নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তোমরা যারা 2024 এএনএম জিএনএম এক্সাম দিয়েছো এবং তোমাদের মধ্যে যাদের কাট অফ মার্ক কম রয়েছে, তো তোমরা কি করবে এবং কিভাবে কাউন্সিলিং অংশগ্রহণ করবে সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো তোমাদেরকে প্রথমে বলে দিই, এএনএম জিএনএম এর কিন্তু কাউন্সিলিং টোটাল 8টা দফায় হয়। তো প্রথমে রয়েছে কাউন্সিলিং 1, 2, 3, তিনটে ধাপে কিন্তু প্রথম কাউন্সিলিংটা হয় এবং নেক্সটে রয়েছে কি মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড হওয়ার পর কিন্তু আবার মপ আপ রাউন্ডের তিনটি ভাগ রয়েছে কি এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড 1, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড 2 এবং এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড 3। এই 7টা কাউন্সিলিং কিন্তু পুরোটা অনলাইনে হয়। WBJ যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে কিন্তু শুধুমাত্র কাউন্সিলিং 1, 2, 3 এবং মপ আপ রাউন্ড হয় এবং মপ আপ রাউন্ডের যেগুলো এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড সেগুলো 1, 2, 3 এগুলো কিন্তু WBJ এর আন্ডারে যেগুলো প্রাইভেট কাউন্সিলিং গুলোর ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই মপ আপ রাউন্ড গুলো হয়, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড গুলো। যেমন আগের বছর WBJ আন্ডারে যে silicon.con.in এ কিন্তু এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড গুলো হয়েছিল। তো এই টোটাল 7টা কাউন্সিলিং শেষ হওয়ার পর কিন্তু আরেকটা কাউন্সিলিং হয়, সেটা হলো কি স্পট কাউন্সিলিং। এই কাউন্সিলিং কিন্তু সংকীর্ণ সিটের জন্য হয় এবং তোমাদের কিন্তু এটা অফলাইনে হয়। তো WBJ তে কিন্তু একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করে দিবে এবং কোথায় এই কাউন্সিলিং হবে সেটার কিন্তু একটা প্লেস বলে দিবে, সেটাতে গিয়ে তোমাদের কেউ অফলাইনে সেটাতে অ্যাপ্লাই করতে লাগবে। তো তোমাদের যাদের কাট অফ কম রয়েছে তোমরা কিন্তু এই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড অবধি তোমরা কিন্তু কাউন্সিলিং স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে কিন্তু সবাই ভুল করে। তো তোমরা কিন্তু ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এবং মপ আপ রাউন্ড এই তিনটাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। যদি যে কোনো একটা মিস হয়ে যায় তোমাদের কিন্তু যে পরবর্তী যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড সেটাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যদিও তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং এবং মপ আপ রাউন্ড এগুলোতে কিন্তু নাম নাও আসতে পারে, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে কিন্তু তোমাদের নাম আসার চান্স রয়েছে। তোমাদের যাদের কাট অফ নাম্বার কম রয়েছে তো তোমরা কিন্তু এই 8টা কাউন্সিলিং স্টেপ বাই স্টেপ যদি করো তোমাদের যে কোনো একটা কাউন্সিলিং কিন্তু তোমার নাম আসার চান্স রয়েছে। আরেকটা বিষয়, তোমরা যখন কাউন্সিলিং করবে তখন কিন্তু কলেজ লকিং অর্থাৎ কলেজ চয়েস করবে যখন, সেটা কিন্তু ভালো মতো চয়েস করবে। সেটাতেও কিন্তু যদি চয়েসটা ভালো মতো না করো সেটাতেও একটা কাউন্সিলিং এর একটা বড় ফল্ট থেকে যাবে তোমাদের। এবং কাউন্সিলিং এর সময় কোন কোন কলেজকে তোমরা চয়েস করবে এবং কোন কোন কলেজকে চয়েস করলে তোমাদের নাম আসার চান্স রয়েছে সে সম্পর্কে কিন্তু বিস্তারিতটা পরবর্তীকালে ভিডিও আপলোড করব। তো এই ছিল আজকে ভিডিওর যাবতীয় ইনফরমেশন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে এবং তোমরা যদি এএনএম জিএনএম এ ক্যান্ডিডেট হয়ে থাকো তো আমাদের এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলে এএনএম জিএনএম এবং নার্সিং রিলেটেড কোনো যদি আপডেট আসে সঠিক সময় সঠিক আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রকাশিত হয়ে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।